ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যেই মানসিক রোগগুলো এমনিতেই সেরে যায়। অনেকের ভিতরে কনফিউশন থাকে, আসলে আমার এই সমস্যাটি কি মানসিক কিনা, এটি কি আসলে এমনিতে ঠিক হয়ে যাবে কিনা। সো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমি কথা বলবো কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছে ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, কেননা যখন এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন রকমের কনফিউশন কাজ করে, তারা আসলে কোন ধরনের প্রফেশনালের কাছে যাবেন বা আদৌ যাওয়ার দরকার আছে কি না তারা কিন্তু বুঝতে পারেন না। আমি টোটাল 5টি বিষয়ে কথা বলবো, সেক্ষেত্রে হয়তো বা আপনার কোনো একজন প্রফেশনালের কাছে যেতে হবে না। কিন্তু মনে রাখবেন যে মানসিক রোগ যদি বলা হয়, যেটাকে আমরা বলি যে মেন্টাল ইলনেস বা মেন্টাল ডিজঅর্ডার, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই কোনো রকম একজন প্রফেশনালের কাছে যেতে হবে, সে সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্ট। মনে করেন হচ্ছে যে আপনার ভিতরে বিভিন্ন রকমের অ্যাংজাইটি থাকে, যেটা হলো অনেক তীব্র, অথবা ডিপ্রেশনই থাকে যেটা হলো অনেক বেশি, তখন কিন্তু আপনার একজন প্রফেশনাল কাছে যেতে হবে। অথবা আপনার ভিতরে ওসিডি, বাইপোলার মুড ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার, বা অন্যান্য যে বাইপোলার মুড ডিসঅর্ডার বা সিজোফিনিয়া, সেক্ষেত্রে কিন্তু একজন প্রফেশনালের কাছে যেতে হবে। তো কোন ক্ষেত্রে যেতে হবে না, প্রথমেই আমি যেটি বলবো যে আমাদের ক্ষেত্রে অনেকেই আমরা জানি যে বিভিন্ন রকমের মাইল্ড অ্যাংজাইটি এবং স্ট্রেস থাকে, সেই ক্ষেত্রে কিন্তু হয়তো আপনার কোনো প্রফেশনালের কাছে যেতে হবে না। এখানে মাইল্ড এবং মডারেট যে বিষয়টি, সেটি সম্পর্কে আমরা বলি যে আমরা যদি এই যে প্রবলেমগুলোকে, মানসিক যে সমস্যাগুলোকে মাইল্ড, মডারেট এবং সিভিয়ার আলোকে ব্যাখ্যা করি, তাহলে প্রথম যে দুটি স্টেজ যেটি কম, সেটা হলো মাইল্ড স্ট্রেস। তো আপনার ভিতরে যদি স্ট্রেস এবং অ্যাংজাইটি মাইল্ড লেভেলে থাকে, যেটি হয়তোবা কোনো একটা সিচুয়েশনের বেসিসে তৈরি হয়েছে, হয়তোবা সামনে আপনার কোনো একটা জমি জমা সংক্রান্ত একটা টেনশন কাজ করে, একটা অ্যাংজাইটি কাজ করে, অথবা আপনার সামনে একটা এক্সাম রয়েছে, অথবা কোনো পরীক্ষার একটা ভাইবা রয়েছে, হয়তোবা কারোর সাথে মিট করবেন, এই বিষয়গুলো যদি কাজ করে বা অ্যাংজাইটি বা স্ট্রেস কাজ করে, যখন তার সাথে মিট করলেন, জমি জমা সংক্রান্ত কাজগুলো হয়ে গেল, তখন আর অ্যাংজাইটি থাকলো না, সেক্ষেত্রে এটা মাইল্ড হিসেবেই থাকবে এবং সেক্ষেত্রে হয়তো আপনার কোনো প্রফেশনালের কাছে যেতে হবে না। তারপর হলো মাইল্ড স্যাডনেস বা লো মুড। আমরা অনেক ক্ষেত্রেই বলি যে এই যে স্যাডনেস এবং লো মুড থাকলে কিন্তু এটা ডিপ্রেশন না। আপনার যদি কোনো একটা ডিস্ট্রেস হয় কোনো একটা ইভেন্ট নিয়ে এবং মুডটা যদি একটু লুজ হয়, স্যাডনেস কাজ করে, সেক্ষেত্রে হয়তো বা কোনো প্রফেশনালের কাছে যাওয়া লাগবে না, হয়তো বা এটা ইপিসোডিক হিসেবে আসবে। একটা ইপিসোড যখন চলে যাবে তখন আপনার এমনি ভালো হয়ে যাবে। কিন্তু অনেক বেশি স্ট্রেস যদি থাকেন, বা এই ক্ষেত্রে যদি লো মুডটা অনেক বেশি থাকে, বা বিভিন্ন রকমের স্যাডনেসটা এতই থাকে যে হয়তো বা ডিপ্রেশনের ওই জায়গাটাতে পৌঁছে গেছে, আপনারা হয়তো বুঝতে পারবেন না যে ডিপ্রেশন আছে কি না। যদি এরকম হয়, সুইসাইডাল টেন্ডেন্সি হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার একজন প্রফেশনাল হেল্প নিতে হবে। কিন্তু কম থাকলে সেক্ষেত্রে আপনার কোনো প্রফেশনালের কাছে যেতে হবে না। যেটা হয় এরপরে হলো টেম্পোরারি স্লিপ ডিস্টারবেন্স। অনেক ক্ষেত্রে হয় যে বিভিন্ন রকমের সিচুয়েশনাল ফ্যাক্টরের কারণে বিভিন্ন রকমের ঘুমের যে সমস্যা সেটি হয়ে থাকে। হয়তোবা সামনে একটা প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টের জন্য কাজ করতে হচ্ছে, তো হচ্ছে কি ঘুমটা হচ্ছে ঠিকমতো হচ্ছে না, অথবা কোথাও আমরা যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে, যেখানে হয়তোবা রাতের ঘুমটা ভালোভাবে হচ্ছে না, বা কোনো একটা টেনশন যেটা সাময়িক, একটু আগে আমি যেটা বলেছি, যার কারণে ঘুম হচ্ছে না। তো এই বিষয়টির ক্ষেত্রেও হয়তোবা আপনাকে কোনো রকমের কোনো প্রফেশনালের ধারে যেতে হবে না। এরপর যে জিনিসটি সেটা হলো মাইল্ড অ্যাডজাস্টমেন্টাল ইস্যু, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি। অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের অ্যাডজাস্টমেন্টাল যে প্রবলেমগুলো হয়, অর্থাৎ আমার আশেপাশে যারা আছে তাদের সাথে হয়তো বা বিভিন্ন রকমের ডিফিকাল্টি হয়, অথবা লাইফের বিভিন্ন রকমের চেঞ্জ হয়, যার এই যে চেঞ্জটা সেটা একটা চ্যালেঞ্জ হিসেবে কাজ করে। এবং এই বিষয়গুলো যখন পরিবর্তন হয়, হয়তোবা আশেপাশে যারা আছে তাদের যে ইস্যুগুলো রয়েছে সেটা ডিফিকাল্ট একটা সময় থাকলেও তাদের সাথে কথা বলার মাধ্যমে এখন এটা সহজ হয়ে গেছে, তখন হয়তোবা আপনার কোনো প্রফেশনালের কাছে নাও যেই আপনার এই প্রবলেমগুলো অটোমেটিক্যালি একা একাই ঠিক হয়ে যাবে। অনেক সময় হয় যে অনেকের ভিতরে অকেশনালি ফিলিং অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন হয়, নিজের ভিতরে লোনলিনেস কাজ করে, একাকিত্ব বোধ থাকে, হয়তোবা এই পৃথিবীতে থেকে কি হবে, আমার তো কেউ নেই। অনেক সময় এটা অকেশনালি হয়, কোনো একটা পর্যায়ে হয়, হয়তোবা আমার বন্ধুবান্ধব কারো বিয়ে হয়ে গেছে, অথবা এমন হয়েছে যে আমার খুব কাছের যে বন্ধুটি সেটি হলো যে ঘুরতে যাচ্ছে, বা ফেসবুকে বিভিন্ন রকম স্ট্যাটাস দিচ্ছে, যার মাধ্যমে আমার ভিতরে একটা মানে লোনলিনেস কাজ করে, আমার ভিতরে বিভিন্ন রকম বিরক্তিকর অবস্থা কাজ করে। কিন্তু এই যে বিষয়টি বা বিরক্তিকর অবস্থাটি হয়তোবা একটা সময় আপনার ঠিক হতে পারে, সেক্ষেত্রে এটা কোনো ডিসঅর্ডার হিসেবে ধরা হবে না। এবং আপনারা দেখবেন যে এটা যদি একটু নিজের জায়গা থেকে সেলফ কেয়ারের যে জায়গাটি যদি এটা করতে পারেন, যেটা আমরা অন্য ভিডিওতে রয়েছে,
সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রফেশনাল কাছে যেতে হবে না এবং এটি নিজে নিজেই ভালো হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি 5টি বিষয়ের কথা বললাম। কারো কোনো কনফিউশন থাকলে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সাথে সাথে আমার এই যে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। মেন্টাল হেলথ রিলেটেড যে কোনো তথ্য যদি আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কোনো রিকোয়েস্টেড ভিডিও দরকার হলে সেটিও জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।